ইরানে হামলা করা যতটা সহজ ভাবছেন ট্রাম্প ততটাই কঠিন করে রেখেছেন খামেনি। এইসব বিষয়ে খামেনি সহজে মুখ না খুললেও স্যাটেলাইট চিত্রে প্রকাশ পাওয়া কিছু ছবি দেখে ট্রাম্পকে হামলা থেকে বারবার সরে যেতে বলছে আমেরিকার কিছু গোয়েন্দা প্রতিষ্ঠান। তারা বারবার ট্রাম্পকে সতর্ক করে বলছে, ইরানে হামলা করলে যতটা ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে তার থেকে 10 গুণ বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর। মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্যাল দাবা খেলায় এখন এক নতুন এবং ভয়ঙ্কর সাসপেন্স। মার্কিন বোমারু বিমানগুলো যখন হামলায় নামার অপেক্ষায়, ঠিক তখনই মাটির নিচে এক অভেদ্য অদৃশ্য দুর্গ গড়ে তুলেছে তেহরান। ফেব্রুয়ারি 2026-এর একদম এক্সক্লুসিভ স্যাটেলাইট ইমেজ বলছে, পারচিন মিলিটারি কমপ্লেক্সে তালেঘান 2 নামের গোপন স্থাপনাতে বিশাল কংক্রিটের শিল্ড আর মাটির আস্তরণে সম্পূর্ণ ঢেকে ফেলা হয়েছে। আকাশ থেকে দেখলে মনে হবে শুধুই বিরান ভূমি। ইস্পাহান নিউক্লিয়ার কমপ্লেক্সের টানেলের প্রবেশমুখগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে স্পেশাল ফোর্সের রেইড ঠেকানোর জন্য। আর নাতাঞ্জ ইউরেনিয়াম সাইটে তৈরি হয়েছে ক্রুজ মিসাইল ঠেকানোর দুর্ভেদ্য প্রাচীর। পিক্যাক্স পর্বতের গ্রানাইট পাথরের 100 মিটার গভীরে চলছে অবিরাম খনন কাজ। 2024 সালের ইসরায়েলি হামলা এবং গত বছর অর্থাৎ 2025 সালের জুনে মার্কিন বাহিনীর অপারেশন মিডনাইট হ্যামারের ধ্বংসযজ্ঞ থেকে শিক্ষা নিয়েই এবার এই মাস্টার প্ল্যান সাজিয়েছে ইরান। এই কংক্রিট আর মাটির স্তর শুধু কোনো সাধারণ নির্মাণ কাজ নয়, এটি আমেরিকার বিধ্বংসী GBU-57 বাংকার বাস্টার বোমার বিরুদ্ধে এক শক্তিশালী ঢাল। জেনেভায় যখন পরমাণু আলোচনা থমকে আছে, ঠিক সেই অমূল্য সময়টুকু কাজে লাগিয়ে নিজেদের ইউরেনিয়ামকে সুরক্ষিত করেছে তারা। এমনকি চীনের সাপ্লাই চেনের সহায়তায় সলিড ফুয়েল মিসাইল বেসগুলো মেরামত করে এক ভয়ঙ্কর অফেন্সিভ প্রস্তুতি নিয়ে রেখেছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সাফ জানিয়ে দিয়েছে, তাদের মিসাইল সিস্টেম কোনোভাবেই আলোচনার বিষয় নয়, এটি রেড লাইন। এই ফর্টিফিকেশন দেখে রীতিমতো ঘাম ছুটছে তেল আবিব ও ওয়াশিংটনের।